আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি আফগানিস্তান ও বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে ওপেনার সাইফ হাসানের। তবে ফিনিশিং রোলে থাকছেন কারা? জাকের আলী অনিক আর শামী হোসেন পাটোয়ারি, নাকি ওডিআইতে দুর্দান্ত পরিসংখ্যানের নুরুল হাসান সোহানকেই দেখা যাবে উইকেট কিপারের ভূমিকায়? আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। টি-20তে টানা 4 ম্যাচে আফগানদের হারিয়ে এবার ওয়ানডেতে ভালো সূচনার অপেক্ষায় জাকের আলী অনিক, তানজিদ তামিম, সাইফ হাসানরা। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে কারা থাকবেন ওপেনিংয়ে। সাইফ হাসান, নাইম শেখ এবং তানজিদ হাসান তামিমের মধ্যে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমেরই আজ ম্যাচের গোড়াপত্তন করার সম্ভাবনা বেশি। এদিকে বাংলাদেশের ভঙ্গুর অবস্থা রয়েছে মিডল অর্ডারে। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে খুব একটা ভালো সময় কাটছে না টাইগারদের, আর তার সবচেয়ে বড় কারণ টাইগারদের মিডল অর্ডারের দুর্বলতা। একটা সময় বাংলাদেশে মিডল অর্ডারে ব্যাট করত সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা, তবে তারা কেউই এখন দলে নেই। সেক্ষেত্রে তরুণরা শুরুর দিকে অনেক সময় ভালো করছে, সেই দিকে ফিনিশিংয়ে ভালো করলেও মিডল অর্ডারে ঢুকছে দল, অথচ ওয়ানডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল পালন করতে হয় মিডল অর্ডারেই। সেখানে মিডল অর্ডারে আগামীকাল কারা থাকবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। নুরুল হাসান সোহানকে কি সুযোগ দেওয়া হবে, নাকি জাকের শামীমের উপর ভরসা রাখবে ম্যানেজমেন্ট, তা নিয়েও আছে বড় প্রশ্ন। তবে সম্ভাবনা রয়েছে 3 নম্বরে নাজমুল হোসেন শান্তকে খেলানো হলে 4 নম্বরে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, 5 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 6 নম্বরে জাকের আলী অনিক এবং 7 নম্বরে নুরুল হাসান সোহানকে খেলানোর। এমনটা হলে দলে ব্যালেন্স বৃদ্ধি পাবে। বিশেষ করে ওয়ানডেতে অন্তত উইকেট কিপিং এর পিছনে জাকের আলী অনিকের জায়গায় নুরুল হাসান সোহানকে দেখতে চায় বেশিরভাগ ভক্তরা। পেস ডিপার্টমেন্টে তানজিম হাসান সাকিবের জুড়ি নেই। তানজিম হাসান সাকিবের সাথে মুস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদকেই দেখা যেতে পারে। তবে হাসান মাহমুদকে সুযোগ দিলেও খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না। এদিকে মেহেদী হাসান মিরাজের সাথে স্পিনার হিসেবে দলে সুযোগ পেতে পারেন তানভীর ইসলাম। তবে সেখানে আফগানদের বিপক্ষে রিশাদ হোসেনকে খেলালেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। আজ রাত 6টায় প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান।